করলি? এখানে রাখ। কি করলে? নাইটিটা তুললে? আচ্ছা কাপড় মেলবে, এদিকে কাপড় মেলবে, আর যেতে হবে না। তো বন্ধুরা এই যে এই শরীর খারাপ অবস্থায় আমাকে এক বালতি কাপড় কাচতে হলে। সব বাবু সোনার জামা কাপড় ছিল কাল থেকে জমা, আর আজকে যেগুলো পড়েছিল সেগুলো সমস্ত সবটি কেচে দিলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিও। বাবু সোনার, আর এই একটা নাইটি এই যে দেখতেই পাচ্ছ, আর এইগুলো সব বাবুর। আর এদিকে দেখতেই পাচ্ছ, এই দেখুন এই জলটা ঢালবে ফেলবে, তার জন্য এরকম করছে। আর আমাকে বলছিল বালতির মধ্যে জলটা ফেলো মা, দেখবি প্যান্টটা ভিজাস না, নিচে করে ভালো করে কর। হ ফেল ফেল। আর বন্ধুরা এখান থেকে ফেলবে, আর এই যে কোনটা থেকে দেখবে জলটা পড়ছে কিনা। ফেল তাড়াতাড়ি ফেল। যা চলে গেল, যা দেখতে পেলি রে, জলদি যা। পড়ছে তো চ হলো, চল চলো বালতিটা নাও, বালতিটা নাও। কি ঢুকে গেছে? পাথর। চলো চলো ফেলে দাও এইখানটাতে, এইখানে ফেলে দাও। বালতিটাই ফেলা দিস না আবার। লোক যদি নিচে লোক আছে তো, নিচে যদি কেউ থাকে চ। আর নাইটিটা নিলে না যে, নাইটিটা নিলে না যে। চলো আমি নেবো, কি নেবো দাও, চলো। কোনটা? এগুলো ফেলে দিয়েছে? কি ফেলে দিয়েছে? আজকে হালকা লাগছে বলবে গাটা, চান করে মাথা ঘুষে নাকি? কোনগুলা? বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এতগুলো কাপড় গাঁত করা আছে, আমি কেচেছি। শরীর খারাপ ছিল, এখন মেলতে পারিনি। এই দেখতে পাচ্ছ মেশিনের উপরে একদম গাঁত হয়ে আছে। বলো বলো। হ্যাঁ ভিতরে ঠিক আছে। পুরো গাঁত হয়ে আছে বন্ধুরা, মেশিনের উপরে, বিছানার উপরে। চলো বন্ধুরা গুটিয়ে নি। খাওয়াবো
না তুমি আলুগুলো সব শেষ করে দিলে বলো। খাও, ভাতটা খাও, গপ করে ভাতটা খাও, ভাতটা খাও। আলুটা খাবে, ভাতটা খেয়ে তারপরে একটা আলু খেতে হয়। হ্যাঁ ভাতটা গপ করে খাও, এত টাকা ভাত খাও। ফুলকপি আমি আলু দিব, তুমি ভাতটা খাও। সব খেতে হয়, ফুলকপি, হ্যাঁ ফুলকপি, গাজর, আলু সব খেতে হয়। খাও, ভাতটা খাও, ভাতটা খাও। ওরকম করে না, একটু করলে গপ। হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ খাও। তাহলে আমি খাওয়াবো বাবু, যদি ভালো করে না খাবি তো আমি কিন্তু খাওয়াবো। তাহলে না যদি খাবে তাহলে আমি খাওয়াচ্ছি, চল চল তাহলে তাহলে খাও। ও তুমি আলু ভাজা খেতে না, মেখে ভাতটার সঙ্গে খাও, ভাতটা খাও, গপ করে খাও ভাতটা। দেখো শুরু করে ভাত খেতে দেখ, ওরকম করে 1 ঘন্টা লেগে যাবে খেতে এখন। হ্যাঁ অন্য এক খেতে হয়। হ্যাঁ বড় ভাগ করো, বড় ভাগ করো। হ্যাঁ বাহ বাহ বাহ, তবে দেখো কত খাচ্ছে, দেখো আমার সঙ্গে বাহ বাহ, লোক খাও খাও। চুলটা হিরো হয়ে গেছে, হিরো হয়ে গেছে চুলটা। কি আছে বন্ধুরা, এই যে চা বানিয়েছি, ওই 3 জন মিলে খাবো। ওই মোটা মোটা চাউগুলো কিনে এনেছিলাম রানীগঞ্জ থেকে, চাউ বানিয়েছি। আর তোমার দাদাভাইকে উঠাচ্ছি, তোমার দাদাভাই উঠছে না। উঠা বেটা, উঠা উঠা, এই উঠো গো, উঠো উঠো উঠো। তো এদিকে তোমার দাদাভাইকে উঠিয়েছি, উঠাচ্ছি তো উঠছে না। তো ও বলছে তোমরা বসো, আমি তারপরে বসছি। ও আর বাবুসোনাকে বলছি এখানে নিয়ে আয়, এখানে নিয়ে এসে বস। আর আমি বাটিতে, একটা বাটিতে আছে, ওই বাটির চাউগুলো আমি খাবো। আর এটাতে বাবুসোনা আর তোমার দাদাভাই খাবে। আর একটা বাটিতে রেখেছি, ওইটা আমি খাবো। তো একটা ফোন চলে এসেছিলো, তো ফোনটা রিসিভ করলাম, কথা বললাম। তো তো বলছিলাম যে এখানে আমি তোমাদের দাদাভাইয়ের আর বাবুসোনা নিয়ে নিয়েছি, ও মেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছি 2টো চামচ দিয়েছি। আর আমি আমার খাবারটা আমি দেখাইনি, কারণ বললামই তো যে শরীরটা খুব একটা ভালো নয়। আর এই যে আমি রেখে দিলাম, আর তোমাদের দাদাভাই আসবে, ওরা দুজনাতে খাবে। আর আমি ভিডিও করব, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনও আর বাবুসোনাকে আগে খাইয়ে দেখিয়ে দিচ্ছি, একটু ভয়ে ভয়ে খাওয়াচ্ছি। সেইবারে জিভটা আমি পুড়িয়ে ফেলেছিলাম, তাই ভয়ে ভয়ে দিচ্ছিলাম। আমি দেখতেই পাচ্ছি ধোঁয়া উঠছে, গরম আছে। অনেকক্ষণ ফু দিয়ে দিয়ে তারপরে খাওয়াচ্ছিলাম বাবুসোনাকে। আর এদিকে বাবুসোনাকে এক ডাকে উঠে, ও খুব চাউ খেতে ভালোবাসে, ওর বাবার মতন। ও মানে তোমার দাদাভাইয়ের মতনই ও চাউ খেতে ভালোবাসে। তো ওই তোমার দাদাভাই ওই যে দেখতেই পাচ্ছি নিজে নিজে খাচ্ছে, তাই আমি লোক খাক। আর আমি একটা বাটিতে যেটা নিয়েছিলাম আলাদা করে উঠিয়েছিলাম, সেটা আমি খাচ্ছি। আর এই যে তোমার দাদাভাই চলে এসছে, তোমার দাদাভাইও ওকে একসঙ্গে দুজনাতে খাচ্ছে। আর কেমন বদমাইশি করছে, ও হাঁ করছে, এখনও বন্ধ করে দিচ্ছে, দেখতেই পাচ্ছি বন্ধুরা। তো যাক, ওরা দুজনাতে খাক, আমরা খেয়ে নিই। আর খাওয়ার পর এই যে চলে এলাম কীর্তনে। তো ওইদিকে আমি আর তোমার দাদাভাই, আর দাদাভাই তোমাদের আগে আগে যাচ্ছে। আর এখানে এই যে চুটিটা খুললো তোমার দাদাভাই, এখানে সবাই চুটি খুলছে, এখানে আমি খুলে দিলাম। আর পুরো মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি ঘুরে। তো খুব গান মানে কীর্তন হচ্ছিলো, তখন কীর্তন স্টার্ট হয়ে গিয়েছিলো। তো কীর্তনিয়া এখনও পর্যন্ত স্টেজে উঠেনি, জাস্ট মানে যারা খোল কীর্তন যারা বাজায় তারা উঠেছিল, তারা এই হালকা ফুলকা গান করছিল, হরে কৃষ্ণ করছিল। আর তোমার দাদাভাই তাতে এতে যাচ্ছে, যারা ওই যে প্রসাদ দিচ্ছিলো, তাই প্রসাদ নিতে যাচ্ছিলো। তো ওইদিকে তোমার দাদাভাই প্রসাদ নিয়ে নিল। আর আমাকে দিয়েছিল বন্ধুরা প্রসাদটা, তো আমি এই ব্যাগে রেখে দিলাম, কারণ বাড়িতে সবাই আছে, বাড়িতে সবাইকে দেবো। আর এদিকে তোমার দাদাভাই, বন্ধুরা এই যে আমি চলে এসেছি আজকে তোমার দাদাভাই এদিকে প্রণাম করে নিচে নেমে গেছে। তো যারা লোকালে থাকে তারা দেখে বুঝতে পারবে আমি আর এদিকে আমি নামটা নিচ্ছি না, কোথায় প্রণাম এসেছি। করেছি, প্রণাম করে শুধু দেখিয়ে দিলাম তো মন্দিরটা। এখানে আর চলে এদিকে এসেছি আর ঘন্টাটা একটু প্রণাম করে বাজাবো, নিয়েছি আমি। তার জন্য আর অপেক্ষা আমি করছি। ঘন্টাটা একবার বাজিয়ে দিই, তো সবাই বাজাচ্ছে বলে আমি আর সুযোগ পাচ্ছি না। তো ওই ছাড়লো, আর আমি একবারে ধরে একবার বাজিয়ে দিলাম। আর এদিকে আমরা চেয়ারে বসে গেছি, অনেকজনের নিচেও বসে আছে। তো ওইদিকে আমি গেলাম না, কিছুক্ষণ বসবো, খানিকক্ষণ, বেশিক্ষণ বসবো না, কারণ বাবুসোনাকে আমি বাড়িতে রেখে এসেছি, তার জন্য। তো এইদিকে বাবু তোমার দাদাভাই আর আমি চেয়ারে বসে আছি। আর গাড়িতে এসেছি বলে চুলটা এলোমেলো হয়েছে যে বন্ধুরা। আর আজকে একটা নীল রঙের শাড়ি পরে গেছিলাম, আর তোমার দাদাভাই নীল রঙেই পরে গেছিলো। তো একসঙ্গে বসে আছি চেয়ারে। আর এই যে ইনি কীর্তন করবে, তো ইনি উঠেই যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ইনি কীর্তন করবে এখন প্রায় 11টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত কীর্তন করবে। তো অতক্ষণ বসা সম্ভব নয়, কারণ বাবুসোনাকে আমি রেখে এসেছি বাড়িতে।
আর দেখতে পাচ্ছ একের পর এক প্রণাম করে করে উঠছে। কীর্তনে এরকমই নিয়ম যে কীর্তনিয়া থাকবে তারা এরকম করে প্রণাম করে করে উঠবে। তো এদিকে উনি উঠে যাচ্ছে, সবাইকে প্রণাম করে নিচ্ছে। এই যে সবাইকে প্রণাম করে নিচ্ছে, সবাইকে জানিয়ে দিচ্ছে। তো সব আস্তে আস্তে প্রণাম করে নিচ্ছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের কে বললো যে তোমরা প্রসাদ খাওনি, চলো তোমরা প্রসাদ খেয়ে নেবে, প্রসাদ পেয়ে নেবে অল্প। তো ওইদিকে আমরা প্রসাদ পেয়ে নিয়েছি অল্প অল্প করে। আমি লুচি নিয়েছিলাম রাত্রে, খিচুড়ি খাবো না বলে। তো ওইদিকে আমি প্রসাদ পেয়ে এদিকে যা প্রণাম করে নিচ্ছি, কারণ এবার যাওয়ার পালা হয়ে গেছে। তো আমি একবার সব গোল করে ঘুরিয়ে দিচ্ছি, আর যারা লোকালে থাকবে তারা জানতেই পারবে যে আমি কোথায় এসেছিলাম। তো এই যে রাধা মাধবের দর্শন করে নিয়ে আমি এই রওনা হচ্ছে বাড়িতে। আর যাওয়ার পথে দেখতেই পাচ্ছ কজনা দেখতে পাবে, কজনকে দেখতে পারবে। তো এখানে যেতে যেতে আমাদের গাঁয়ের কিছু লোকের সঙ্গে দেখা হয়ে যাবে। তো এই যে কথা বলছি, তো এই যে আমি চাদর আর সোয়েটার সব নিয়ে নিয়েছি, পরে যেখানে খুব ঠান্ডা তো বন্ধুরা বাইরে। তো এই যে আমাদের একটা যা হয় গ্রামের যা, আর ওনার ছেলে। তো এই যে ও হাই করবে, তো এই যে হাই করে দিচ্ছে। আমাদের গ্রামের একটা ছেলে, আমারই ছেলে, আমি কাকিমা হয়। তো এদিকে আমাদের স্যারকেও দেখতে পেলাম, মানে যেখানে সেলাই শিখি সেখানে সেই স্যারকে। তো হাই করে দিল। তো এই যে বলে দিচ্ছি যে আসছি বলে। তো আমরা চলে এলাম। বাইরে থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই যে বাইরে থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর সাজিয়েছিল, প্রতি বছরই হয়। তো আর আগের বছর খুব জমজমাট করে খুব বড় করে হয়েছিল, এবারে একটু ছোটোখাটো করে করে দিল। ছোটোখাটো এবারে বেশি ছোটোখাটোই হতো। তো এই যে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি, আজ এই কীর্তনে গেছিলাম আমি আর তোমার দাদা ভাই, আর এই চলে এসেছি। আর ওইখান থেকে আমি আর তোমার দাদা ভাই খেয়ে চলে এসেছি, আর খাবো না। তো এই চাদরটা গুছিয়ে রেখে দিলাম। আর আসার সময় দুটো ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগটা খুলে দেখালাম না, এই একটা আর এই একটা, দুটো ব্যাগ নিয়ে এসেছি সেলাই নিয়ে যাওয়ার জন্য। তো কাল থেকে নতুন একটা ব্যাগ নিয়ে যাব সেলাইয়ে। তো বন্ধুরা, এই যে বাবুসোনাকে নিয়ে যায়নি, বাবুসোনা ঘরেই ছিল, কুটু 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 যা পড়াছিল। এটা রেখে দাও ফ্রিজে। আর বাবুসোনাকে নিয়ে যায়নি কারণ খুব ঠান্ডা বাইরে, তার জন্য নিয়ে যায়নি। আর আমি অল্প মতন খেয়েছি, আর কিছু খাইনি, মাত্র দুটো লুচি খেয়েছি, আর কিছু খাইনি। আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই খেয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। আর পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। এখনও পর্যন্ত চেঞ্জ করিনি, এই যে আজকে নীল কালারের একটা শাড়ি পরে গেছিলাম। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, বাই বাই, টাটা।